أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا करना में दुरुद परे जिन परे यारे फेरेस्तारा करना में बने बने सुखेर पियो गए पपियारा करना में फेलो चाँदेर आलो ওই ঝোনাকি জলে ছুঁয়ে যায় আসমানে ধূল করে হাসিতে জ্বরে মুখ রাশে সে যে রাসূলে মকবুল সে যে জান্নাতে এক ফুল সে যে মুহাম্মদ রাসূল করে নামে দুরুদ পড়ে জিন পড়ে আরে ফেরেশতারা করে নামে বনে বনে সুখের বিয়োগে পাপিয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে উচ্চ আওয়াজে وعلى آل سيدنا مولانا محمد لا إله জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মহদর সুরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো রে বান্দে আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ করতো হোয়ে রাহে जन्नत का चलो ला इलाहा जोरे ला इलाहा बहादुर शोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उच्च आवाज़े मोहब्बते पढ़ी अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकेर दरबारे असंख्य कोटि शुक्र ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে ঐতিহ্যবাহী মুরাদনগর থানার অন্তর্গত আদর্শ গ্রাম সম্মানিত গ্রাম নিয়ামতকান্দি ঐতিহ্যবাহী কলিমউদ্দিন সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় তৃতীয়তম ইসলাহি দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মাওলানা জুনায়েদ আল হাবিব সভাপতিত্ব হিসাবে অংশগ্রহণ করেছেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব মামাজান নিয়ামতকান্দি কলিমউদ্দিন সরকার বাড়ি মরহুম আব্দুল খালেকের কৃতি সন্তান জনাব প্রাণপ্রিয় আনোয়ার হোসেন সরকার সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা হযরত আলী আনসারী সাহেব, প্রধান মেহমান হিসাবে আমি অদমকে আপনারা রেখেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ বক্তা হিসাবে রয়েছেন মুফতি মনিরুজ্জামান, আমন্ত্রিত ওলামায়ে হযরত মাওলানা আমার প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা নাজবুল হাসান সাহেব, মাহফিল উপস্থাপনায় আবুল হাশেম এবং সৌজন্যে আছেন নিয়ামতকান্দি তৌহিদি জনতা। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব আমার প্রাণপ্রিয় মুরব্বিন আজম কলিজার টুকরো আমার সমবয়সী যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধায় সম্মানিত আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবের নমুনা বোঝা যায় নিয়ামতকান্দির মানুষ মনে আজকে রোজার পরে মনে আরো রোজা রাখছেন নাকি? সবাই কি এখন রোজা আছেন নাকি? খাওয়া দাওয়া করে আইছেন তো সবাই আল্লাহর রহমতে? এত আস্তে সাওয়ালের জবাবটা দিলেন, আমি এত জোরে দিলাম, আপনারা এত আস্তে দিলেন, তার মানে বোঝা গেল আজকের এই মাহফিলটা যে হোক আপনারা মনে চান না নাকি? আরে কথা বলে না, সবাই চান কিনা আজকের মাহফিলটা যে হোক? আপনারা সকলে খুশি না বেজান? জোরে বলেন খুশি না বেজান? প্রত্যেকের রুহের মাগফিরাতে আজকের এই মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলের উসিলায় এই নিয়ামতকান্দি গ্রামের মধ্যে যত মুর্দি গানরা শুয়ে আছে সরকার বাড়ি সহ আল্লাহ পাক যেন প্রত্যেকের কবর আযাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুরসালিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, রাসূল রাব্বুল আলামিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত নিয়ামতকান্দির মানুষ, আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে। পৃথিবীর জমিনের মধ্যে কেউ যেটা পারে না সেটা পারেন কে? আরো জোরে বলতে হবে, সেটা পারেন কে? চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর ক্ষমতা দিয়েছেন কে? আপনার আমার জীবন দিয়েছেন কে? আপনার আমার মরণ দিয়েছেন কে? আমরা সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বক্তা অনেক বেশি, আমার সময় দেওয়া ছিল সেই 8:30 থেকে, কিন্তু আমার
নামার সময় পর্যন্ত হয়ে গেল, আমাকে এমন সংক্ষিপ্ত সময় দেওয়া হইল, যেহেতু আমি আপনাদের মাঝে প্রথম মেহমান হিসাবে এসেছি, সময় স্বল্পতার কারণে বেশি কথা বলাও যাবে না। কম সময়ে আমরা বেশি ওয়াজ আমরা আজকে বুঝে নেব। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ শুনে আমল করা তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের মাঝে সূরাতুল বাকারা 208 নম্বর তেলাওয়াত করেছি। সেই আয়াতের অর্থে রব্বে কারীম যেহেতু আমাকে কিছু বলার মতো, আপনারা শুনবার মতো, আমল করার মতো সেই তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে এক বাক্যে উচ্চ আওয়াজে বলেন তো, এই পৃথিবীর জমিনের মধ্যে যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনার নাম কি? আরো জোরে বলতে হবে, তিনার নাম কে? সে আল্লাহ আছেন নাকি নাই? আজকের এই নিয়ামত কান্দির মাহফিল তিনি দেখেন কি দেখেন না? এই মাহফিলে উসিলা আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই নিয়ামত কান্দি থেকে মানুষ এগুলা না আরো আছে, আর মুসলমান কি আরো আছে? তো তারা আজকে কোথায় আছে? এত সুন্দর বেহেস্তের একটি বাগান মসবা সাজানো হইল, কিন্তু আমি আর আপনি চা হোস্টেলে চিপা চাপা আন্দরে বান্দরে বৈশা বৈশা সময় কাটাইতেছি। আরে পাবলিক ভালো জিনিসটা কেউ গ্রহণ করতে চায় না। আজকে যদি এখানে সরকার বাড়ি তারা যদি আজকে গানের কনসার্ট করত, তাহলে দেখতেন যে এই মাঠটা ভরপুর হয়ে যেত। কি বলেন আপনারা? বর্তমান ইয়াং জেনারেশন, বর্তমানে যুবক ভাইয়েরা আমরা যারা আছে, তারা আজকে ভালো জিনিসকে গ্রহণ করতে চায় না। তারা ফেসবুক, ইউটিউব, টিকটক এই সমস্ত বাজে নেশা নিয়ে তারা আজকে বর্তমান সমাজের মধ্যে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদের রব কয়জন? আরো জোরে বলেন, আমাদের রব কয়জন? আমরা যারা পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে আছি, আমাদের একটা পরিচয় আছে। সেই পরিচয়টা কি বলেন তো? আমরা কি সকলে মুসলমান? আরো জোরে বলেন, আমরা কি মুসলমান? এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আচ্ছা, মুসলমানের কাজ কি? আমরা আজকে সেই বিষয়ে কয়েকটি আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদের মুসলিম পরিবারকে, মুসলমানদেরকে এমন একটা ধর্মের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই ধর্মের নামটা কি? আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? এই ধর্মের মধ্যে শান্তি নাকি ভেজাল? জোরে বলেন, শান্তি আছে না অশান্তি আছে? ইসলাম ধর্মের মধ্যে যুগে যুগে যত নাস্তিক, বেঈমান, ইহুদি, রাম বামরা ইসলাম ধর্মের মধ্যে আবদ্ধিত হয়েছে, এই বাংলার জমিন থেকে শুরু করে সারা বিশ্বময় ইসলামের ছোঁয়া যেখানে লেগেছে, সেই জায়গাটাই পাল্টিয়ে আল্লাহর দ্বীন ইসলামের কায়েমে, আল্লাহর কোরআনের বরকতে চেঞ্জ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? এই পৃথিবীর মধ্যে কত ধর্ম আছে, নাস্তিক, ইহুদি, রাম বাম, কাফের, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, কোন ধর্মের মধ্যে তো শান্তি নাই। একমাত্র শুধুমাত্র আমার আপনার রব আমাকে আপনাকে যেই ধর্ম ইসলাম দিয়েছে, এই ধর্মের মধ্যে আছে শান্তি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ইসলাম ধর্মের মধ্যে শান্তি আছে নাকি নাই? আচ্ছা, এবার আসেন আমরা ইসলামের মধ্যে কেমন করে প্রবেশ করতে হবে। আমরা অধিকাংশ মানুষ কিন্তু ইসলাম সম্পর্কে আমরা জানি না, কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কথা শুনবো আল কোরআন থেকে, রাজি আছেন নাকি নাই? জোরে বলেন, কোরআন থেকে আমরা তাফসীর শুনতে রাজি আছি নাকি নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, কোরআন থেকে আমরা তাফসীর শুনতে রাজি আছি নাকি নাই? কোরআনের আওয়াজে গোটা বিশ্বময় আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বরে আমার রব্বুল আলামিন কত সুন্দর করে আয়াত নাজিল করে জানায়া দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাতহু ওয়া ফাহামুর রিজালি। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার
208 নম্বরে আমার রব্বুল আলামিন কত সুন্দর করে আয়াত নাজিল করে জানায়া দিচ্ছেন। দুনিয়ার মানুষদেরকে আমার রব্বুল আলামিন কত সুন্দর করে আয়াত নাজিল করে জানায়া দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রব্বুল আলামিন কোন বেঈমানকে ডাক দিয়ে বলেন নাই, কোন ইহুদিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নাই। আমার রব কত মায়া করে, কত দয়া করে একমাত্র মুমিন বান্দাকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমানকে ডাক দেন নাই, আল্লাহ শুধু মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, বান্দারা, হে মুমিন বান্দারা, কত সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিচ্ছেন, হে মুমিন বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কোথায় প্রবেশ করতে বলছে? আরো জোরে বলেন না, কোথায় প্রবেশ করতে বলেছে? ইসলামের মধ্যে প্রবেশ করার কথা রব্বুল আলামিন বললেন। কি পরিপূর্ণভাবে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব? কেমন করে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব? রব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন হে ঈমানদার মুমিন বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। সাবধান সাবধান মুসলমান, তোমরা শয়তানের কখনো বন্ধু হয়ো না। কার বন্ধু হতে নিষেধ করেছে? আরো জোরে বলেন কার? শয়তান আমাদের বন্ধু না দুশমন? জোরে বলতে হবে, বন্ধু না দুশমন? এই শয়তান নিয়ামত কান্দিতে আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? অবশ্যই আছে। শয়তান নিয়ামত কান্দিতে আছে, শয়তান ভরপুর ভাবে আমার আপনার শরীরের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? হাদিস সাক্ষী দিচ্ছে শয়তান এমন একটা জিনিস রে বাবা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রগ রিশানার মধ্যে ভিতরে ভিতরে শয়তান এমন ভাবে কাজ করে, উম্মতে মুহাম্মাদি যখন ভালো কাজের জন্য যখন বের হয়ে যায়, উম্মতে মুহাম্মাদি যখন মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহর বান্দা যখন মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহর বান্দা যখন মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, শয়তান বাধা দেয়, বলে না তুমি মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন। জোরে বলেন না, কে বাধা দেয়? আরো জোরে বলেন না, কে বাধা দেয়? শয়তান আমাদের বন্ধু না দুশমন? আরো জোরে বলতে হবে, বন্ধু না দুশমন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এর নিয়ামত কেন্দ্রের মানুষ আজকে ভালোভাবে আপনি আলোচনাটা শুনে নেবেন রে বাবা। আমার রব কয় আপনি কত সুন্দরভাবে মুমিন বান্দারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা কেমন করে রে এই ইসলামের মধ্যে আমরা প্রবেশ করব রে বাবা? এই ইসলামটা কেমন জিনিস? আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলতেছে বান্দা পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে দাখিল করো রে বান্দা। সাবধান সাবধান বান্দারে, আমি তোকে কত আদর করে কত মহাব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে আমি তোকে পাঠাইলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? কই আছে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন কত সুন্দরভাবে এই আয়াতে কারিমার মধ্যে কত সুন্দরভাবে আয়াত নাজিল কারিমা দিয়ে আমাদেরকে জানায়া দিচ্ছেন সাবধান সাবধান সাবধান, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল করো। সাবধান, তোমরা শয়তানকে কখনো বন্ধু বানায়ো না। কথা বলেন ঠিক কিনা? তারপর রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুম আদুউম
মুবিন। সাবধান, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানের দ্বারে কাছেও তোমরা কখনো যেও না, পড়ে নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসীর ইবনে কাসির কত সুন্দরভাবে উল্লেখ করেছে যে এই দুনিয়ার জমিনের মধ্যে যত মুমিন বান্দারা পৃথিবীর জমিনের মধ্যে আছে, আসছে, আসবে, আল্লাহ পাক সকলকে সতর্কবার্তা দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে মুমিন বান্দারা তোমরা সাবধান, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো, যেমনি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই দিন ইসলাম শিক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যে আদর্শ আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছিলেন, আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছিলেন, তাবে কেরামরা যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছিলেন, আউলিয়া কেরামরা যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছিলেন, আমরা সেইভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? ইসলামের মধ্যে শান্তি আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? যারা আজকে বলবে বাংলাদেশের মধ্যে ইসলামী আইন চলবে না, ইসলামী হুকুম চলবে না, তারা কি জমানার মধ্যে মুসলমান থাকতে পারেনি? আর জোরে বলেন না, পারে কি পারে না? সকলে বলি নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের এই মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে পড়ি মারহাবা, আরো উচ্চ আওয়াজে বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজরিন, যেই কথাটুকু আমি আপনাদের মাঝে বলতেছিলাম, এই যে গোটা মোটিভেশনাল ইসলামের মধ্যে আমার রব্বে কারীম কত সুন্দরভাবে শান্তির ধর্ম ইসলাম আমাদের মাঝে রেখে দিয়েছেন, কিন্তু আমরা মানুষ কত বেঈমান, কত স্বার্থপর, কত নাফরমান। আজকে ইসলাম থেকে দূরে গিয়ে এই বাংলাদেশের মধ্যে নয়, শুধু ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে ইসলামের আইনকে বাস্তবায়ন করতে চায় না। মোটিভেশনাল ইসলামকে তারা আজকে অনেক দূরে সরিয়ে ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন করতে চায়। এই রকম নাস্তিক সমাজের মধ্যে, দেশের মধ্যে, বাংলার জমিনের মধ্যে আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? যেই সকল নাস্তিক রাম বামরা বলবে বাংলার জমিনের মধ্যে ইসলামের হুকুমত চলবে না, ইসলামের আইন চলবে না, আল্লাহর কোরআন চলবে না, আল্লাহর কোরআনের আইন চলবে না, নিয়ামতকান্দির জমিন থেকে ধিক্কার জানিয়ে তাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 ইঞ্চি রক্ত যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদের শরীরে থাকবে, ওই সকল নাস্তিক রাম বামদেরকে নিয়ামতকান্দির জমিন থেকে ধিক্কার জানিয়ে, সরকার বাড়ির জমিন থেকে ধিক্কার জানিয়ে বলতে চাই, এই সকল নাম রাম রাস্তিকদেরকে বাংলার জমিনের মধ্যে কখনো ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আপনি চিন্তা করে দেখেন, মুসলমান যে ইসলাম আমরা পেয়েছি শান্তির ধর্ম হিসাবে, আজকে সেই ইসলাম নিয়ে পায়তারা শুরু করে ইহুদি রাম বামরা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে এভাবে বাঁক আঙ্গুল দিয়ে তাকায়। তারা জানে না এই দেশ 360 আউলিয়ার দেশ, শাহজালার পূর্ণভূমির দেশ, যেই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি গৈর হুবুনদেরকে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে এই দেশ থেকে তাড়ি করে দিয়েছিল। এই দেশ হচ্ছে সেই বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আমরা ইসলাম চাই কি চাই না? ইসলাম ধর্ম মানতে রাজি আছে নাকি নাই? আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চিন্তা করে দেখেন মুসলমান, বড় আফসোস লাগে, এই যে ইসলাম আল্লাহ পাক আমাদের মাঝে কত সুন্দর একটি ধর্ম দিয়েছেন, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আছে কত পরিমাণে শান্তি, ইসলামের মধ্যে আছে রহমত, ইসলামের মধ্যে যার ঘর, যার ফ্যামিলি, যার রাষ্ট্রের মধ্যে ইসলামের ছায়াতলে আবদ্ধ হয়, ওই রাষ্ট্র, ওই ঘর, ওই ফ্যামিলি আল্লাহর রহমত বর্ষিত হয়। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? তো নিয়ামতকান্দির মানুষ, ইসলাম আমরা পেয়েছি, আমরা খুশি না বেজার? আল কোরআন আমরা পেয়েছি, খুশি নাকি বেজার? এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, এই কোরআন মানতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমাদের নিয়ামতকান্দিতে এই কোরআনের আইন আসেনি, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি আসেনি। এখন তো সমাজ থেকে বন্ধু
এই ধরনের কোরআন দিন দিন উঠে গিয়েছে, দিন দিন কোরআনের আওয়াজ চলে যাচ্ছে সমাজ থেকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে 10-15 বছর আগে আমরা যেইভাবে দেখতাম মা বোনেরা এই যে কোরআন শরীফকে সকালবেলা তেলাওয়াত করত, কিন্তু এখন বর্তমান বাংলাদেশের মধ্যে এই ধরনের চালচলন, জোরে বলেন, আছে? আমার দেশে ডিজিটাল মা বোনেরা ঘুম থেকে উঠেই তো কয়টা বাজে? 10টা 11টা বাজে। আগের যুগে আমরা দেখতাম এই যে মুরব্বীরা এখানে আছে, তারা বলতে পারবে আগের যুগের মা বোনেরা তারা তাহাজ্জুদ পড়তো, ফজর পড়তো, ফজরের পরে তারা কোরআন নিয়ে বসে যেত, আল্লাহর তাসবিহ তাহলিল জপতো, তারপরে তারা ঘর দুয়ার পরিষ্কার করে তারা নাস্তা বানাইতো। কিন্তু এখন ডিজিটাল যুগের মা বোনেরা আইসা তারা কোরআন পড়বে দূরের কথা, নামাজ পড়বে দূরের কথা। বর্তমান সমাজ, বর্তমান প্রেক্ষাপট, এই ধরনের অসৎ নারী যারা আছে, যেই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ দেয়, যেই ঘরের মধ্যে নারীর নামাজ দেয়, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আওয়াজ দেয়, যেই ঘরের মধ্যে তাসবিহ তাহলিল নাই, যেই ঘরের মধ্যে রাসূলের দুরূদ নাই, ওই ঘরের মধ্যে কখনো ইসলামের মধ্যে কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নিয়ামতকান্দির মা বোনেরা আমার ওয়াজ শুনে তারা আমাকে কিছু বলতে পারে, কিন্তু মা বোন আপনি কষ্ট পেলেও আমি হক কথা বলে যেতে হবে। আপনি হচ্ছেন একজন মা, যেই মা হতে পারে একটা জাতির কর্ণধার। কথা বলেন ঠিক কিনা? যেই মায়ের গর্ভ থেকে এসেছে হক্কানি আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? যেই মায়ের গর্ভ থেকে হাফেজে কোরআন বের হয়, যেই মায়ের গর্ভ থেকে হক্কানি আলেম বের হয়, যেই মায়ের গর্ভ থেকে হক্কানি আউলিয়া কেরাম বের হয়, যেই মায়ের গর্ভ থেকে একটা শিক্ষিত জাতি বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার মা যদি ভালো হয়, তার সন্তান ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার মা বোনরা বর্তমানে কোরআন পড়তে চায় না, তারা ইসলাম থেকে এখন অনেক দূরে সরে গিয়েছে। তারা ইসলামের যে আহকাম, আল্লাহ পাক আমাদেরকে যে ফরজ বিধান দিয়েছে, তারা সেই ফরজ বিধান কখনো মানতে চায় না। নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের একটা মুসলমানের যে ফরজ যে বিধানগুলা, এই বিধানগুলা তারা কখনো মানতে চায়। নিয়ামতকান্দির মা বোনেরা নামাজ টামাজ পড়েনি? আরে কি রে, কথা কয় না দে? আরে নামাজ পড়েনি? হ্যাঁ, আরে মেয়ে আপনারা কবেন ফরে না, আপনারা দিয়ে যা কইতাছেন ফরে, বুঝলাম না কিছু। বুঝছি মা বোনের লেগে বেশি টান আছে, মোহাব্বত আছে, তো এর লেগে আপনারা আজকে মানে হেসা কথাটা কইতাছেন আর কি। ফরে তাইলে বোঝা যায় না? সবাই তো পড়ে না। বেনামাজি আছে না সমাজে? সুদখোর আসেনি সমাজে? হারামখোর সমাজে আছে না নাই? অত্যাচার সমাজের মধ্যে আছে না নাই? জুলুমকারী সমাজের মধ্যে আছে না নাই? বেনামাজি সমাজের মধ্যে আছে না নাই? তাদের স্থান কি জান্নাতে হবে নাকি জাহান্নামে? আমি বক্তার ফতোয়ার দরকার নেই, আপনি বলেন তাদের স্থান কি জান্নাতে হবে নাকি জাহান্নামে? বর্তমান প্রেক্ষাপট শুধু নিয়ামতকান্দি নয় বন্ধু, সারা বিশ্বের মধ্যে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে বেনামাজের সংখ্যা, অত্যাচারের সংখ্যা, জুলুম চাঁদাবাজের সংখ্যা, টেন্ডারবাজের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম কি কখনো টেন্ডারবাজ চাঁদাবাজকে সাপোর্ট করে? ইসলাম কখনো হারামখোরকে সাপোর্ট করে? ইসলাম কখনো সুদখোরকে সাপোর্ট করে? ইসলাম কখনো বেনামাজিকে সাপোর্ট করে? ইসলাম কখনো বেপরদা নারীকে সাপোর্ট করে? কখনোই করবে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে কত কষ্ট করে এই ইসলাম আমাদের মাঝে এনে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুসলমান, হে মুসলমান, সাবধান হও, এখনো সময় আছে। একদিন কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। মরবেন না? কে কে হাত তুলে দেখান। আরে কি সবাই মরতে হবে? এবার কে কে মরবেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আর জোরে কোন না, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ইসলাম আছে যেখানে, হারামখোর যেখানে, অত্যাচার যেখানে, জুলুমকারী যেখানে, বেপরদা নারী যেখানে, আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। সকলে পড়ে আল্লাহু আমিন। শুধু ওয়াজ শুনলে হবে না বন্ধু, মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। আবার আনোয়ার ভাই কত কষ্ট করে আজকে মাজমা সাজিয়েছে, বেহেশতের বাগান সাজাইছে। আল্লাহ যেত ভাইয়ের লেগে পরকালও এরকম একটা বেহেশতের বাগান যেত সাজায়া দেয়। আমিন কর না মিয়া? আরে মিয়া, আমি তো আইসা আজকে অবাক হয়ে গেলাম। আরে
কলিমুদ্দিন সরকার বাড়ির তারা এত বড় মারা যাবেন, আপনি কবরে গিয়েও শান্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বন্ধু, এই দুনিয়া থেকে যে আমরা একদিন বিদায় নিতে হবে, সেটার কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবেন যে হুজুর আমার টাকা পয়সা আছে, আমি জীবনে কবরে যাব না? আরে কথা কয় না, বলার সুযোগ আছে? এমপি মন্ত্রী যারা, তারা মনে হয় আরজাইল তারার ধারে কাছে আইতো না, হ্যাঁ সবার কাছে আইব। আরে কয় কি, তো সবার কাছে যদি আসে বন্ধু, একটা বার কি একটু চিন্তা করে দেখছেন? একটা বার কি একটু গবেষণা করে দেখছো? ওই আমার নিয়ামতকান্দি যুবক, ওই আমার বৃদ্ধ বাবাজিরা, একটা বার কি তুমি চিন্তা করে দেখছো? একটা বার কি তুমি গবেষণা করে দেখছো? এই যে ঈদ গেল, মাত্র 2-3 দিন হয়ে গেল, ঈদের আগেও কত যুবক লঞ্চ অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, গাড়ির অ্যাক্সিডেন্টে কত যুবক দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক দুনিয়া থেকে চলে গেল। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বলো, বাস অ্যাক্সিডেন্ট বলো, কত দুর্ঘটনায় কত যুবক আজকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। তোমার আমার সামনেও কিন্তু একদিন মালাকুল মাউত হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? তো বন্ধু, আপনি আমাকে আল্লাহ পাক একটা জীবন দিয়েছে, সেই জীবনটার মেয়াদ কতদিন? হ্যাঁ, কোনো গ্যারান্টি নাই। 100 বছর বাঁচবেন গ্যারান্টি, 60 বছর বাঁচবেন গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই রে বন্ধু। তো কিসের এত বাহাদুরি করতেছো দুনিয়ার মধ্যে? কিসের এত মাস্তানি করো দুনিয়ার মধ্যে? কিসের এত মাস্তানি করো? আমাকে একটু বোঝাও না রে বন্ধু। আজকে মারা গেলে তোর কালকে 2 দিন হয়ে যাবে, তোকে পাড়ায় পাড়ায় তোর সন্তান তোকে মাটি দিয়ে আসবে, কেউ তোর খবর নিবে না। তাহলে এই সমাজের মধ্যে থাইকা, দেশের মধ্যে থাইকা এত বাহাদুরি করতেছো, এত মাস্তানি করতেছো, টাকার গরম দেখাইতেছো, তোমার টাকার পাওয়ারে তোমার সামনে কেউ দাঁড়াতে পারে না, এত বড় মাস্তানি দেখাও জমিনের মধ্যে। কিন্তু কেন রে বন্ধু? একদিন না তুমি কবরে যাইবা, একদিন না তোমার হাসরের ময়দানে তুমি উঠতে হবে, একদিন না তোমার হিসাব কিতাব হবে, একদিন না তোমার বিচার হবে। ওই বিচারের দিন যদি তোমার আমলনামা যদি তোমার বাপ হাতে হয়ে যায়, আল্লাহ না করুক, সেই দিন তোমার আমার উপায়টা কি হবে রে বন্ধু? একটা বার কি একটু চিন্তা করে দেখছো? তোমার আমার হিসাব করে যদি আল্লাহ বলে এই জাহান্নামের দল, জাহান্নামের মধ্যে চলে যা, দুনিয়াতে বহুত মাস্তানি করছো, নাগরালি করছো, আজকে জাহান্নামে যা, আজকে রাজত্ব তোদের না, লিমানিল মুলকুল ইয়াউ, আজকে রাজত্ব হচ্ছে আমি রব আল্লাহর। আজকে রাজত্ব করার কারো সুযোগ নাই। এমপি বলেন, মন্ত্রী বলেন, বাদশা বলেন, চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বলেন, কারো আজকে সুযোগ নাই। আজকে লিবানিল মুলকুল ইয়াউম, আমি রবের আজকে রাজত্ব। আজকে হাসরের ময়দানে কারো রাজত্ব চলবে না। দুনিয়াতে কি করছো তা ফরমান, এই বেঈমান, এই নওজোয়ান যুবক, এই স্বার্থপর, আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর দুনিয়াতে ইসলামের মধ্যে থাইকা ইসলামের বিরুদ্ধে কথা বলছ, ইসলামের বিপক্ষে চলাফেরা করছ, নামাজের খবর নাই, কোরআনের খবর নাই, নামাজ 5 ওয়াক্তের খবর নাই, হারাম নিয়ে ঘুরছ, সুদ ঘুষ নিয়ে ঘুরছ, বেপরদায় চলছ, খারাপ পথে চলছ, কিন্তু আল্লাহকে তো একদিনও ডাকার কোনো সুযোগ তুই পাইলি না। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিকটা বেঠে? তাহলে ইসলামের মধ্যে শান্তি আছে নাকি নাই? আরো জোরে বলতে হবে, আছে নাকি নাই? ইসলাম হচ্ছে আমাদের শান্তির ধর্ম। এই ইসলামের মধ্যে আপনি যত জীবন থাকবেন, আপনার সমাজ, আপনার দেশ মোটিভেশনাল হয়ে যাবে। আপনি দেখবেন যে পবিত্র হয়ে যাবেন। যে ইসলামকে যেই ব্যক্তি ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারবে, আল্লাহ পাক তার ঘরের মধ্যে, তার ফ্যামিলির মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে দিন দিন বরকত দান করবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বন্ধু, আমরা পরিচয়টা দিয়েছিলাম, আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমরা কি? জোরে বলেন, আমরা কি? আমাদের ধর্মের নাম, মাশাআল্লাহ, আমাদের ধর্মের নাম, আচ্ছা, আমাদের ধর্মের নাম ইসলাম। তারপরে আমরা কি? মুসলমান। আচ্ছা, মুসলমানের করণীয় দুনিয়াতে কি? সর্বপ্রথম করণীয় কি বলেন তো? আমরা কার ইবাদত করতে হবে? আরো জোরে বলতে হবে, কার? যুবক ভাইরা চিৎকার মেরে বলো তো, কার ইবাদত করতে হবে? আল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া এই পৃথিবীতে কোনো সুযোগ নাই। তার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে আয়াত কারিমা নাযিল করে জানায়া দিচ্ছেন। রব্বুল আলামিন বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
আওয়াজে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মানুষ সৃষ্টি করেছে যিনি ইহসানকে আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র শুধুমাত্র আল্লাহ ইবাদতের জন্য। পড়ি সুবহানাল্লাহ। কার ইবাদতের জন্য বানিয়েছে? আরো জোরে বলতে হবে কার? ইবাদত চলবে কার? গোলামি চলবে কার? দুনিয়ার জমিনের মধ্যে যদি বন্ধু সেজদা দিতে হয় একজনকে সেজদা দেব, চিৎকার মরে বলো তিনি কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। আমাদেরকে একটি ধর্ম দিয়েছে, সেই ধর্মের নাকি নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম ধর্মটা আমার আল্লাহ কত সুন্দরভাবে আমাদের মাঝে দিয়েছে। আমরা সেই ইসলাম ধর্মটাকে কোথায় থেকে আমরা পেলাম? সেই ইসলাম ধর্মটাকে কায়েম করার জন্য আল্লাহর প্রিয় হাবিব জীবন দিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব বদর যুদ্ধের মধ্যে, হুনাইনের যুদ্ধের মধ্যে কাফির বেঈমানের সাথে যুদ্ধ করতে করতে আল্লাহর হাবিব মুসলমানের বিজয় দান করেছিলেন, ইসলামের বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিব কত কষ্ট করে সেই ইসলাম কায়েম করেছে রে বন্ধু। দিনের পর দিন না খেয়ে আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহু আকবার বলেন না, কত কষ্ট করে দিন ইসলাম আমাদের মাঝে আপনার মাঝে কায়েম করে দিয়েছে। আল্লাহর হাবিব দিনের পর দিন না খেয়ে কত কষ্ট করে পেটের মধ্যে পাথর বেঁধেছে ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী যদি এত কষ্ট করতে পারে রে বন্ধু, তাহলে তুমি আমি ইসলামের জন্য কত কষ্ট করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামের জন্য কেমন কষ্ট করেছিলেন। দিন ইসলাম কায়েম করার জন্য পেটের মধ্যে তিনি পাথর বেঁধেছিলেন। দিন ইসলাম কায়েম করার জন্য তিনি কাফের বেঈমানের কাছে তিনি মার খেয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে কত কাফের বেঈমান নাস্তিক আল্লাহর হাবিবের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নিয়ামত কান্দের মুসলমান একটু ভালোভাবে শুনো কেমন ইসলাম আল্লাহর প্রিয় হাবিব আমার মাঝে তোমার মাঝে দিয়েছে রে বন্ধু। আল্লাহর হাবিব একদিন দিনের দাওয়াতকে কাজ শেষ করে তিনি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতি কাজ শেষ করে তিনি একদিন তার নাতি হযরতে ইমাম হাসান এবং হুসাইনকে দেখার জন্য তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। দিন ইসলামের জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছে রে বন্ধু, কত কষ্ট করেছে। আল্লাহু আকবার। এই দিন ইসলামের জন্য আল্লাহর হাবিব দিন দাওয়াত দিয়ে তার নাতিকে দেখার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন না। নাতিকে দেখার জন্য যখন মা ফাতেমার ঘরের দরজার মধ্যে গিয়ে যখন টকটক করে নাড়া দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার বলেন না। আল্লাহর হাবিব দিনের খাওয়া শেষ করে মা ফাতেমার ঘরে দরজার মধ্যে টকটক করে নাড়া দেওয়া শুরু করলো। ও মা ফাতেমা, ও আমার মেয়ে মা ফাতেমা রে, দরজাটা খুল, দরজাটা খুল। খুলে দেখে আসছে মা ফাতেমা ভিতর থেকে উচ্চ আওয়াজে বলা শুরু করলো, কে কে আসছে আমাকে দেখার জন্য? আল্লাহর হাবিব বাইরে থেকে উচ্চ আওয়াজে বলে, আম্মা গো, ও আমার কন্যা, দরজাটা খুল, খুলে দেখে আসছে। বন্ধু নিয়ামত কান্দির মুসলমান, একটু ভালো করে তাকায় দেখো দিন ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহর হাবিব কত কষ্ট করেছিলেন। মা ফাতেমা দরজা খুলে দিল। দরজা খোলার পরে আল্লাহর প্রিয় হাবিব ঘরের মধ্যে প্রবেশ করলেন। এইদিকে নবীজির নাতি ইমাম হাসান এবং হুসাইন ঘুমের ঘরের মধ্যে নানার কণ্ঠের আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে নানার গলার মধ্যে ধরিয়ে বলে, নানা গো, ও নানা,
নানা গো, আজকে 3 দিন পর্যন্ত খাবার পাই না রে নানা। তুমি এতদিন কোথায় ছিলে রে নানা? আজকে 3 দিন যাবৎ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খানা নাই। নিয়ামত কান্দির যুবক, একটু তাকায়া দেখ, নবীজির নাতি 3 দিন পর্যন্ত খানা না পাইয়া আমার নবীর কাছে খানার জন্য দোয়ার আবদার জানাই রে নিয়ামত কান্দির মানুষ। ওরে যুবক, তুমি আর আমি 3 বেলা খাইয়াও সেই রবকে চিনি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাতি রে, 3 দিন পর্যন্ত তোর মা তোদেরকে খানা দেয় না রে নাতি। সেই বিচার তোরা আমার কাছে দিলি, কিন্তু একটা বার কি একটু চিন্তা করে দেখছো ও নাতি? আমি নানা আজকে 7 দিন পর্যন্ত দিনের দাওয়াতের কাজ করি, কিন্তু আমি এখনো পর্যন্ত খানা পাই না। আল্লাহর হাবিবের জামা মুবারক উঠায় নাতি দেখ, ও নাতি তাকায়া দেখ, 3 দিন পর্যন্ত খানা না পাইয়া নানার কাছে বিচার দায়ের করো। আজকে তাকায়া দেখ রে নাতে, তোদের নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের মধ্যে পাথর বাইদা দিন ইসলামের দাওয়াত দেয়, পেটের মধ্যে খাবার নাই। ও নাতি, 3 দিন খাবার না পাইয়া নানার কাছে বিচার দায়ের করো রে নাতি। কিন্তু আমি তোমার নানা 7 দিন পর্যন্ত কোনো খাবার পাই না, এই পেটের মধ্যে পাথর বাইদা বাইদা ইসলামের দাওয়াত দেই। ওরে নিয়ামত কান্দির মানুষ, ওরে কলিজার যুবক, তোদের পা দুটি আগায়া দে, আমি তোদের পা ধরে অনুরোধ করে বলে যাই রে যুবক, আমিও তো তোদের মতো একটা যুবক, আমারও তো মন চায় তোর মতো আমি 7 প্যান্টাই পরে ঘুরি রে যুবক, আমারও তো মনে চায় তোর মতো মাস্তানি করি রাস্তায় রাস্তায় ঘুইরা। কিন্তু একটা বার কি যুবক তুই চিন্তা করে দেখছ, ঈদের বাড়িতে আসার সময় কত যুবক দুনিয়া থেকে চলে গেল? ওরে যুবক, একটা বার কি তুই চিন্তা করে দেখছস রে বাবা? আজকে মারা গেলে তোর কালকে 2 দিন হয়ে যায়, আজকে তুই মারা যাবি, কালকে তোর কেউ খবর নিবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম কায়েম করে গিয়েছে, কিন্তু আমি আর তুমি সেই ইসলাম পাই আজ পর্যন্ত ইসলামকে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজে বলে না ঠিকটা বেঠে? আল্লাহর হাবিব কত কষ্ট করে আমাদের জন্য দ্বীন ইসলাম দিয়ে গিয়েছে, দিনের পর দিন তিনি না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছে, ইসলাম আমার বাজে আপনার বাজে দিয়েছে। কিন্তু আজকে তাকায় দেখেন যুবক, আমরা কত বড় স্বার্থপর, আমরা কত বড় নাফরমান, আমরা কত বড় বেঈমান। সেই ইসলাম পাইয়া সেই নবীকে আজকে ভুলে গিয়েছি, সেই আল্লাহকে ভুলে গিয়েছি, সেই রাসূলকে আমরা ভুলে গিয়েছি, সেই কোরআন থেকে আমরা এখন দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকার যুবকরা আজকে বেনামাজি হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে যুবকরা এখন আসতে চায় না, দিন দিন তারা এই জগের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মাদক দ্রব্য সেবন করে, গাঁজা ইয়াবা এই সমস্ত হিরুঞ্চি বাজে নেশা করে আজকে আমার আপনার যুবক, আমার আপনার সন্তানরা আজকে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিকটা বেঠে? আরো জোরে বলেন ঠিকটা বেঠে?
আপনাদের নিয়ামত কান্দিতে নাও থাকতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সমাজের যুবক, ইয়াং জেনারেশন যারা আছো যুবক, তোমাদের পাত্র অনুরোধ করে বলে যাই রে যুবক, এই বেহেশতের বাগান তোদের জন্য সব সময় সাজানো হবে না। আজকে মারা গেলে যুবক, কালকে তোর 2 দিন হয়ে যাবে, তোর কেউ খবর নেবে না রে যুবক। তোকে তোর আপন সন্তান কোষ পাড়ায়া পাড়ায়া তোকে মাটি দিয়ে আসবে, তোর সামনে জীবনে যাবে না, তোর কবরও যাবে না। মালাকুল মাউত যখন তোর সামনে হাজির হয়ে যাবে, তুই তাকায়া দেখবি, আরে বেঈমান নাফরমান যে হবে তার মৃত্যুটা যে কত কষ্ট হবে রে। 7 আসমান 7 দুনিয়াও যদি তার উপরে চাপায়া দেওয়া হয়, তারপর থেকেও এর চেয়েও বেশি তার কষ্ট হবে। মৌতের কষ্ট বন্ধু কত বেশি হবে তুমি চিন্তাও করতে পারবা না, গবেষণা করে তুমি শেষ করতে পারবা না রে যুবক। তোমাদের পায়ে হাত রেখে বলে যাবে গোলাপ রাব্বি, তোমাদের এই সমাজের মধ্যে আর কোনো সময় দেখা হয় না দেখা হয় যুবক। আজকের আমার মনোমুগ্ধকর কথাগুলো তোমরা ভালো করে শ্রবণ করে যাও রে যুবক। একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের আল্লাহ একজন, আমাদের নবী একজন, আমাদের মক্কা এক, আমাদের মদিনা এক, নামাজ আমাদের 5 ওয়াক্ত, আমাদের দিন ইসলাম একটাই। আমরা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব না করে সমাজের মধ্যে কিভাবে একত্রিতভাবে থাকবো, ঐক্য হয়ে থাকবো, কিভাবে একত্রে থাকে, ঐক্যর প্ল্যাটফর্মে থাকে, দিন ইসলামকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর উচ্চ আওয়াজে বলে আল্লাহুম্মা আমিন। আমরা ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? ইসলামের ছায়া তলে যতদিন পর্যন্ত আসবেন, ততদিন পর্যন্ত আপনার শান্তি অনবরত থাকবে। ইসলাম থেকে দূরে সরে যাবেন, ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার আপনি যতক্ষণ বহন করবেন, আপনার ফ্যামিলির মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ সমাজের মধ্যে বলে, হুজুর আমার সমাজের মধ্যে, আমার ঘরের মধ্যে আজকে রহমত নাই, আমার ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। আছে না নাই? জোরে কন্যা, অশান্তি আছে না? ডিপ্রেশন আছে না? সন্তান নিয়ে পরিবারের টেনশন আছে না? আরে কথা কোনা আছে না নাই? আপনি একটাবার একটু খবর নিয়ে দেখছেন সন্তানটাকে আপনি কোন লাইনে শিক্ষা দিচ্ছেন? খবর নিয়ে দেখছেন নি আপনি? কোনোদিন খবর নিছেন এশারের পর যে আপনার সন্তানটা বাসায় ঢুকলো না, সে কোথায় রাত কাটাচ্ছে, কোন জায়গার মধ্যে আছে, একটাবার কি একটু খবর নিছেন? খবর নেন নাই। আপনার অসচেতনার কারণে আপনার সন্তান যুবক আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। সেই যুবক এক সময় বড় হয়ে তার বাবা মাকে জব করার জন্য প্রস্তুত হয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম যে দেশের মধ্যে ঘটনা আছে নাকি নাই? অবশ্যই আছে। তার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, নিয়ামতকান্দের মানুষ, আসুন আমরা আপনাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি রে যুবক। আহারে যুবক, এইরকম কথা, মনোমুগ্ধকর কথা তুই পাবি না যুবক। আয়, এখনো সময় আছে রে যুবক। আয়, ইসলামের পক্ষে আয়, আল্লাহর কোরআনের পক্ষে আয়, আল কোরআনের পক্ষে আয়, আল্লাহর ছায়া তলে আয়, নবীর ছায়া তলে আয়। তোমার আমার জীবন, ইহকালীন জীবন, পরকালীন জীবন বড় শান্তিতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথাটুকু আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, আমাদের দিন ইসলাম একটাই। এই ইসলামের মধ্যে আমি আর আপনি পরিপূর্ণভাবে ঢুকতে হবে। কি পরিপূর্ণ? আপনার ঈমান মজবুত করতে হবে। কি মজবুত? জোরে বলেন, কি মজবুত? আচ্ছা বলেন তো, আমাকে একটা ফতুয়া দেন তো, নিয়ামতকান্দের মানুষ, যার ঈমান ঠিক নাই সেই ব্যক্তি যদি নামাজ রোজা পড়ে কোনো লাভ হবে? আর জোরে বলেন, লাভ হবে? আপনার সর্বপ্রথম ঈমানের শর্ত কি? আপনার ইবাদতের সর্বপ্রথম শর্ত হচ্ছে কি? আপনার ঈমান মজবুত করতে হবে। কি মজবুত করতে হবে? ঈমান ঠিক রাখতে হবে। আপনার ঈমান কা মজবুত হে, আপনি নেক আমল করছেন, আল্লাহ আপনার আমল কবুলিয়াত। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান মজবুত করতে হবে, পরিপূর্ণ আপনি হালাল পন্থা অবলম্বন করতে হবে। কি পন্থা? জোরে বলেন, কি পন্থা? হারাম সমাজে আছে না নাই? আর জোরে কর না। এখন কি হারামে আরাম বেশি নাকি হালালে আরাম বেশি? বরকত কি হালালে না হারামে? হারামের কোটি টাকা বাসস্থানের চেয়ে হারাম কোটি টাকা দিয়ে বানাইয়া শান্তি। আরে উরি বাবু, কি পরিবার শান্তিতে নাক ডেকে ঘুমাইতেছে এসি সাইরা, আরে কত শান্তি। কিন্তু এদিক দিয়া সব হারাম করে করে জোড়াইয়া বইয়ে রয়েছে। এটা কোনো শান্তি আছে? আরে কথা, কোনো শান্তি আছে? এটার কোনো শান্তি পাইতেন না আপনি।
কথা বুঝতে পেরেছেন? তার জন্য আসুন আমরা দ্বীন ইসলামের পক্ষে থাকব। যতদিন পর্যন্ত এই বাংলার জমিন টিকে থাকবে, নিয়ামতকান্দির মানুষের কাছে আমার আবদার থাকবে, কলিজার যুবকদের কাছে আমার আবদার থাকবে, সরকার বাড়ির মানুষের কাছে আবদার থাকবে। আমাদের জীবন একটাই, ইসলাম আমাদের একটাই, আমাদের ধর্ম ইসলাম একটা, আমাদের কোরআন একটা, আমাদের আল্লাহ একজন, আমাদের নবী একজন, আমাদের মক্কা এক, আমাদের মদিনা এক। আমরা সমাজের মধ্যে আর কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চাই না। আমরা সকলে এক কাতার ঐক্যের প্ল্যাটফর্মে হেঁটে এসে একতার সমাজ গড়ে দ্বীন ইসলামকে যত আমরা এগিয়ে নিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর হচ্ছে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই দেশের মধ্যে যদি কোনো নাস্তিক রাম বামরা আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা হযরত আলী আনসারী সাহেবের আগমন, আমরা সকলে চিৎকার মেরে বলি মারহাবা। হুজুর আমাদের মাঝে এসেছে, আপনারা সকলে খুশি না বেজার? এই আওয়াজ দিয়ে হুজুরে কবি বলে যে খুশির আওয়াজ দেয়, আজ যে কথা কম যাইতো না। হুজুর কিন্তু আবার খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ, অন্তর দিয়ে ভালোবাসি, আমাদের পাশাপাশি গ্রামের মানুষ, আমরা একই ইয়েতে আছি। তো হুজুর যে আসছে আপনার একটু জোরে কইতে খুশি, নাইলে কোন এলাকা তাইলাম, তারা তো খুশির আওয়াজ যেমনি দেয় কথা কম যাইতো না। খুশি না বেজার? আপনারা দোয়া করবেন হুজুরের কণ্ঠে যেত আল্লাহ পাক উচ্চ মাকাম দান করে, হুজুরের কণ্ঠের মধ্যে যেত আল্লাহ পাক রহমত নাজিল করে, উচ্চ কণ্ঠে যেত, উচ্চ বলিষ্ঠ কণ্ঠে যেত গোটা বিশ্বব্যাপী যেত কোরআনের খেদমত করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি 2 মিনিট সময় চেয়ে হুজুর থেকে আমি আপনাদের মাঝে শেষ করে দিচ্ছি। আমি বলতে চেয়েছিলাম আমরা এই জমানার মধ্যে, এখন বর্তমানে ফিতনার জমানার মধ্যে আছি। আমাদের কোরআন কয়টা? জোরে বলতে হবে, কোরআন কয়টা? ইসলাম কয়টা? নামাজ কয় ওয়াক্ত? আমাদের মক্কা কয়টা? মদিনা কয়টা? আমাদের সব কিছু যদি এক হয়ে থাকে, তাহলে আজকে বাংলার জমিনের মধ্যে কোন সকল নাস্তিক রাম বামরা বাঁকা আঙ্গুল তাকিয়ে বলতে চায় এই বাংলার জমিনে নাকি কোরআনের আইন চলতে দেওয়া হবে না, এই বাংলাদেশ থেকে মসজিদের আজান বন্ধ করতে হবে, আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করতে হবে, ওই সকল নাস্তিক রাম বাম যদি ইন্ডিয়া থেকে আমাদেরকে হুঙ্কার দেয়, আমেরিকা থেকে যদি হুঙ্কার দেয়, নিয়ামতকান্দির মানুষ এক কাতারে ঐক্য হয়ে এক ফোঁটা রক্ত আল্লাহর বান্দার শরীরে থাকতো, দ্বীন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে, আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহর কোরআনের আইন চলবে, ইসলামের আইন চলবে। আপনারা চান কি চান না? ডান হাত তুলে আল্লাহু আকবার। এই আওয়াজে মারি না, জোরে বলেন চান কি চান না? আর জোরে বলেন চান কি চান না? প্রয়োজনে ওলামায়ে কেরামরা যদি ঐক্যের ডাক দেয়, নাস্তিক নাম বামের বিরুদ্ধে শাহাদাতের পেয়ালা গ্রহণ করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই সকল নাস্তিক রাম বাম থেকে আপনার আমার ইমানকে যেত আল্লাহ পাক হেফাজতে রাখো, আমাদের কোরআনকে হেফাজতে রাখো, ইসলামকে যেত আল্লাহ পাক হেফাজতে রাখে, সেই কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চাই। প্রাণপ্রিয় যুবক, কলিজার যুবক রাহারে, আজকে বর্তমান সমাজ, ইয়াং জেনারেশন, আমার যুবক ভাইরা ধ্বংস হয়ে যাচ্ছ। এখনো সময় আছে যুবক, ফিরে আয়, আল্লাহর পথে ফিরে আয়, এখনো সময় আছে, জীবনটাকে কাজে লাগা। বাঁচবি আর কয়দিন বেটা, আজকে মরলে কালকে 2 দিন হয়ে যায়। এই বেটা কিসের এত নাগরালি করস? তুই ইয়াব্বা খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে তোর জীবনটারে তুই তেনা তেনা করে লাইছ, তেজপাতা করে লাইছ। এই যুবক বাদ দে সব বন্ডামি তোর বেটা, এখনো সময় আছে, আল্লাহর পথে আয়, ফিরে আয় রবের পথে, ফিরে আয় নামাজের পথে, ফিরে আয় কোরআনের পথে, তোর জীবনটাকে ভালো করে পরিচালনা কর। পর্দার অন্তরে মা বোনেরা যারা আছেন, এখনো সময় আছে, মা বোন পর্দায় থাকার চেষ্টা করেন, আপনার ঘরের মধ্যে দেখবেন শান্তি আসবে, রহমত আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক সে আমাদের সকলকে যেত ঈমানকে মজবুত রেখে সকল নেক আমল যেত আমরা করতে পারি, ইসলামের পক্ষে যেত জীবন চলে যাবে, ইসলামের পক্ষে যেত আমরা থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে সকলে, আমার পরিবার মানুষ, আত্মীয় স্বজন মানুষ, আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।